হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে একটা বিশেষ দিন। তো কি বিশেষ দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার বড় মেয়েকে স্কুলে পাঠাইনি, মানে দিনটা ওকে নিয়েই। তো যাই হোক, আমি আমার বড় মেয়েকে একটু আদর করে কোলে নিচ্ছি। কিন্তু যদিও ওর ওয়েট অনেক হয়েছে, তবু কষ্ট করে নিলাম, যেহেতু আজকে বিশেষ দিনটা ওর জন্যই। তো ওকে কোলে নিয়ে আমি নামিয়ে নিলাম ফ্রেশ করে দেওয়ার জন্য। আর আমি ওকে স্কুলেও পাঠাইনি। তো তিনজনকেই প্রাইজ দিয়ে দিলাম। আর আমার যে টুইন্স বেবি, ওরা উঠে পড়েছে। ওরা সকাল সকালেই ওঠে, কারণ আমার বড় মেয়ে যেহেতু স্কুলে যায় তখনই ওরা ওঠে। তো এদিকে আমি সবাইকে ব্রাশ দিয়ে দিচ্ছি ব্রাশ করার জন্য। তো আজকে আমার অনেক তাড়া আছে, কারণ আজকে আমার অনেক কাজ। আর আমি অনেক আত্মীয় স্বজন ডেকেছি, ওরাও আসবে। তো আমার রান্নাবান্না অনেক আছে। তো আজকে আমি সকালবেলা যে আমার যে রুটিনটা আমার মেয়েকে নিয়ে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি সকালবেলা কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তো আজকের বিশেষ দিন বলতে আজকে হলো, আমি বলছি সেটা হলো আমার বড় মেয়ের বার্থডে। তো ওই জন্য আজকে একটা বিশেষ দিন আমাদের বাড়িতে। তো আজকে সবাই মানে অনেক গেস্ট আসবে, তো ওই জন্য আমি তাড়াতাড়ি করছি। তো সকালবেলা ওদেরকে আমি টিফিন খাইয়ে আমি নিজে একটু চা খেলাম, কারণ চা না খেলে তো আর ভালো লাগে না শরীরটা। চা খেলে একটু কাজের এনার্জি আসে। তো যাই হোক, আমার ওইদিকে চা খাওয়া হয়ে গেছে। তো ঘর দুয়ার পরিষ্কার করছি, কারণ যেহেতু আমাদের বাড়িতে গেস্ট আসবে তো ঘর দুয়ার তো পরিষ্কার করতেই হবে। তো আমি সুন্দর করে ঘর দুয়ারটাকে পরিষ্কার করে নিই, তারপর রান্নাঘরে চলে যাব। আর খালা তো চলেই এসছে, আর খালাসহ আমি এদিকের ঘরের কাজ কমপ্লিট করে নেব। তারপর যখন মানে গেস্টদের জন্য রান্না করব, তখন আমরা ছাদে চলে যাব। আর ওই ভিডিওটা আমি তোমাদের কালকে দিয়ে দেবো, কারণ আজকে ভিডিওটা যদি দিই তাহলে অনেক বড় হয়ে যাবে। তো সেটা আমি এডিট করতেও পারিনি, তো ওটা আমি কালকে দিয়ে দেবো। যাই হোক, এদিকে আমি ঘর দুয়ার গোছাচ্ছি। আর আমার ছেলে মেয়ে ওদেরকে বললাম তোমরা খেলো, তিনজনেই খেলছে। আর খালা ওইদিকে বাসনপত্র পরিষ্কার করছে, মানে রান্নাঘরটা পরিষ্কার করছে। তো যাই হোক, আমি দেখি গিয়ে কী করছে। তো এদিকে আমার ঘর দুয়ার মোটামুটি গোছানো হয়ে গেছে। আর একটু যেহেতু আমার ঘরে ছোট ছেলে মেয়ে, তো ওরা ঠিকঠাক ঘর ঠিক রাখে না, মানে আমি যতই গোছাই ওরা নোংরা করবেই, ওটা ওদের কাজ। তো যাই হোক, তবু একটু করে নেই, কারণ গেস্ট আসলে বাড়িতে একটু পরিষ্কার না করলে মনটাও কেমন করে। তো যাই হোক, আর ওরা যখন নোংরা করবে তো করবে, তো ওটা তো কিছু করার নেই। তো এদিকে আমি সব একটু মুছে টুছে নিচ্ছি। তো আমার এদিকে মোছা টোছা হয়ে গেছে। তো মোছা হয়ে গেলে আমি দেখি রান্নাঘরে গিয়ে দেখি কী করা যায়। তো এই যে আমার ঘর একদম পরিষ্কার হয়ে গেছে। তো আমার এখন পরিষ্কারের পালা শেষ। তো আমি এখন রান্নাঘর ঢুকবো। ঢুকে দেখবো এই যে আমার রান্নাঘরে অনেক মানে কী বলি, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আছে। কিন্তু তারপরেও আমি আমার যেহেতু ছেলে মেয়েকে খাওয়াতেই হবে আমার, তো তার জন্য একটু ডিম আর আলু করে নিলাম। কারণ যখন আমার ছাদে রান্না করবো তো দেরি হয়ে যাবে, তো সকালের খাবারটা ওদেরকেও খাওয়াবো, আমিও খাবো। তো তার জন্য আমি রান্না করে নিলাম। এদিকে আমার মানে রান্না হয়ে গেছে। তো দেখালাম যে ডাল আর ডিমটা আমি করে নিয়েছি। তো এদিকে আমি দুধ আমি আবার আমার মেয়ের যেহেতু বার্থডে, তো আমি পায়েস করবই। তো দুধটা জাল দিচ্ছি, আর এদিকে চাল ধুয়ে নিয়েছি। তো এখন আমার হাজব্যান্ড আবার বাজার থেকে সবজি নিয়ে এলো, কারণ অনেক গেস্ট আসবে, তো অনেক সবজি নিয়ে আসলো। তো কী কী সবজি নিয়ে আসলো সেটা তোমরা দেখো। আর আমি সবজিগুলো বের করছি আর খালার সঙ্গে কথা বলছি। তো খালাও বসে পড়লো যে দুইজন মিলেই সবজিগুলো পরিষ্কার করব। তো যাই হোক, তোমরা দেখো কী কী সবজি নিয়ে আসছে আমার হাজব্যান্ড। আর খালার আমি গল্প করছি যে না, কিছু আলাদা করতে হবে, যেহেতু ছাদে নিয়ে যাব। যেগুলো ছাদে নিয়ে যাব সেগুলো একটু আলাদা রাখবো, আর যেগুলো ঘরে আছে সেগুলো একটু আলাদা রাখবো। তো যাই হোক, আলাদা বলতে আমি ফ্রিজে রেখে দেবো, কারণ লাগবে না। তো এদিকে আমি সব ঢাললাম, দেখি কী কী নিয়ে আসছে। তো আমার
হাজব্যান্ড একদম বিয়ে বাড়ির খরচ নিয়ে আসছে। তো এদিকে টমেটো, গাজর, ক্যাপসিকাম, মানে বিনস, তো যাই হোক এগুলো নিয়ে আসার কারণ হলো আমি ফ্রাইড রাইস করব, তো ওই জন্যই ওইসবই বেশি নিয়ে আসছে। তো তোমরা এর পরের ভিডিওটাতে ওগুলো দেখবে আমি রান্নাটা। তো যাই হোক, খালা এদিকে বাকিটা করছে আর আমি এদিকে পায়েস বসিয়ে দিলাম। তো পায়েসটাও তাড়াতাড়ি করতে হবে, কারণ এক জায়গায় বসে থাকলে তো হবে না, সব কাজই কমপ্লিট করতে হবে। ওকে, যে আমি চলে এসেছি পায়েস করার জন্য। তো আমি পায়েসটা গুড়ের করব, তো চিনিও দেবো, গুড় সেরকম নেই, তো গুড় দেবো, চিনি দেবো। তো এদিকে পায়েস বসিয়ে দিয়েছি। আর আমাদের পায়েস রান্না হয়ে গেলে আর রান্নাঘরে, এই ঘরে কিছু করব না, যা করব সব ছাদে করব। তো এদিকে আমার পায়েস হয়ে গেল, এই যে পায়েসটা খুব সুন্দর হয়েছে। আর আমি পায়েসটা অনেক দুধ দিয়েছি, আমি একদম পানি দেইনি, দুধ দিয়ে করে নিয়েছি পায়েসটা, খুব টেস্টি হয়েছে। তো এদিকে খালা রান্নাঘরের কাজ করছে, রান্নাঘর পরিষ্কার করছে। আর এইদিকে আমার বড় মেয়ে কী করছে সেটা তোমাদের দেখাচ্ছি। ও যেহেতু স্কুলে যায়নি, তো অতক্ষণও বসে কী করে, তো ও আর্ট করছে। তো আমাকে বলছে, মা কেমন হয়েছে আর্টটা। যাই হোক, আমি ওদের পরিষ্কার করে দেবো এবার। তো আমি এই যে সবাইকে স্নান করে দিয়েছি, তিনজনেই একদম রেডি, মানে এখন বার্থডের জন্য রেডি না আমার বড় মেয়ে, কিন্তু এমনি আমি ওদেরকে তিনজনকেই ভালো ড্রেস পরিয়ে দিলাম। তো ওরা এখন ড্রেস পরে খেলবে, আর আমরা বাকি কাজগুলো করব। আর ওদেরকে যদি আমরা পরিষ্কার করে না দিই, তাহলে আমাদের আবার মানে মুশকিল আছে কাজ করার, তো কাজের মাঝখানে আসা একটু কেমন হয়। তো ওই জন্য ওদেরকে পরিষ্কার করে দিয়ে আমরা ছাদে চলে যাব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার ছেলে মেয়েকে কেমন লাগে সেটাও তোমরা জানাবে আমাকে। আর আমার ছেলে প্রচণ্ড দুষ্টু। তো যাই হোক, এইদিকে আমি তিনজনকেই খাওয়াচ্ছি, তিনজনেই বসে পড়েছে, আর ওর জামা দেখছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমার পরবর্তী ভিডিও তোমরা দেখতে পাবে, মানে আমার রান্না আর বার্থডে। তো যাই হোক, আজকে তো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।